নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল এবং হ্যাপি দিওয়ালি। কেন বলছি আশা করি সকলেই বুঝতে পারছো, এবং জয় হিন্দ বলেই আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই সকলে একটা করে ভিডিওটাকে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে খালিদ জামিলকে নিয়ে। তো ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো জামশেদপুর এফসি দল এই সিজনে খালিদ জামিলের আন্ডারে দুর্দান্ত পারফরমেন্স কিন্তু দিয়েছে, কিন্তু তাদের ভাগ্য খারাপ যে তারা কিন্তু হেরে গেছে, বারংবার পরাজিত হয়েছে। এই হচ্ছে ব্যাপার। যেমন সুপার কাপের ফাইনালেও কিন্তু খালিদ জামিল উঠেছিলেন তার দলকে নিয়ে, কিন্তু সেখানেও তাকে পরাজিত হতে হয়েছে। তো এই খালিদ জামিল তিনি কিন্তু ভারতীয় প্লেয়ার, বিশেষ করে তরুণ প্লেয়ারদেরকে ভালোভাবে তৈরি করতে জানেন, সেটা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন জামশেদপুর এফসির কোচ হয়ে। তো সেই কারণে শোনা যাচ্ছে এআইএফএফ তারা কিন্তু খালিদ জামিলকে অফার দিয়েছে আমাদের ভারতীয় জাতীয় দল অনূর্ধ্ব 23 দলের কোচের দায়িত্ব নেওয়ার জন্য, এই রকমটাই খবর পাওয়া যাচ্ছে। এবং তাকে কিন্তু অফার এইভাবেই দেওয়া হয়েছে যে খালিদ জামিল তিনি যেমন জামশেদপুর এফসির কোচ আছেন তেমনই থাকুন, তেমনই ইন্ডিয়া আন্ডার 23 দলেরও দায়িত্ব পালন করুন, মানে দুখানে টিমেরই দায়িত্ব পালন করুন, এইটা কিন্তু এআইএফএফ জানিয়েছে। তো এটা কিন্তু অফারটা খারাপ নয়, কারণ তোমরা জানো আন্ডার 23 টিমের তো খেলা সবসময় থাকছে না। তো সেক্ষেত্রে এইরকম দুখানে টিম মানে চালানোটা খুব একটা খারাপও হবে না। আর খালিদ জামিল কিন্তু উপযুক্ত কোচ, মানে অনূর্ধ্ব 23 দলের জন্য। তো দেখা যাক এবার কী হয়। পরবর্তীকালে এই ডিল যদি ডান হয় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা একজন ভারতীয় ডিফেন্ডারকে নিয়ে, যেই ডিফেন্ডারকে কিন্তু চমক দিয়ে সই করিয়ে নিল, সেটা হচ্ছে রুনি উইলসন। তো রুনি উইলসন হচ্ছেন একজন 22 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার। তিনি মেঘালয়ের প্লেয়ার আর কি, মেঘালয়ের ছেলে। তো এবারে কিন্তু তিনি আই লিগের ক্লাব শিলং লাজংয়ের হয়ে খেলছিলেন এবং সেখানে কিন্তু তিনি 15টা খেলা খেলেছেন, মানে 15টা ম্যাচ খেলেছেন এই সিজনে, এবং দুর্দান্ত পারফরমেন্স কিন্তু দিতে দেখা গেছে এবং যথেষ্ট প্রমিসিং ডিফেন্ডার। তো এই রুনি উইলসন তাকে কিন্তু এফসি গোয়া তারা লং টার্ম ডিলে সই করিয়ে নিয়েছে, একদমই ডিল কিন্তু ডান করে ফেলেছে, যেটা কিন্তু একটা বড় খবর এফসি গোয়ার জন্য, সেটা বলাই যায়। তো এবার এটাই দেখার বিষয় আগামী সিজনে এফসি গোয়ার জার্সি গায়ে কেমন খেলেন এই রুনি উইলসন, সেটা এখন দেখার বিষয়। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেজন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা অভিষেক টেকচাম সিংকে নিয়ে। তো এই অভিষেক সিং যিনি 20 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক ছাড়া তিনি কিন্তু লেফট ব্যাকেও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। বর্তমানে পাঞ্জাব এফসির সাথে তিনি যুক্ত রয়েছেন এবং পাঞ্জাব এফসির সাথে তার কিন্তু 2026-এর 31শে মে অবধি চুক্তি রয়েছে। তো এবারে আইএসএল থেকে বিভিন্ন ক্লাব তার উপর কিন্তু ইন্টারেস্ট শো করছে, যেখানে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, কেরালা ব্লাস্টার এফসি, মুম্বাই সিটি এফসি, এতগুলো ক্লাব কিন্তু এই অভিষেক টেকচাম সিংকে দলে নিতে চাইছে। তো দেখো, মোহনবাগান এর আগে কিন্তু তারা নাওরেম রোশন সিংয়ের সাথে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছিল, কিন্তু যে পরিমাণ ট্রান্সফার ফি দাবি করেছে বেঙ্গালুরু এফসি নাওরেম রোশন সিংয়ের জন্য, সেইটা কিন্তু দিতে চাইছে না মোহনবাগান, মানে অতিরিক্ত টাকা তারা দাবি করছে, সেই কারণে কিন্তু মোহনবাগান সেটা দিতে চাইছে না। তো শোনা যাচ্ছে সেই ডিলটা, মানে নাওরেম রোশন সিংয়ের যে ডিল, সেটা কিন্তু কোলাপসড হলেও কিন্তু হতে পারেন, এইরকম একটা সম্ভাবনা কিন্তু থাকছে। সেক্ষেত্রে আবারও কিন্তু মোহনবাগান এই অভিষেক টেকচাম সিং তার উপর কিন্তু নজর দিতে শুরু করেছে। তো এবার এটাই দেখার বিষয় আগামী সিজনে কি সবুজ মেরুন জার্সিতে আমরা দেখতে পাবো অভিষেক টেকচাম সিংকে, সেটা এখন দেখার বিষয়। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে জেমস রড্রিগেজকে নিয়ে। তো 33 বছর বয়সী কলম্বিয়ার এই অ্যাটাকিং মিডফিল্ডার, যার মার্কেট ভ্যালু 20 কোটি টাকা, এই জেমস রড্রিগেজকে তোমরা সকলেই চেনো, যিনি অ্যাটাকিং মিডফিল্ড ছাড়া রাইট উইং আর লেফট উইংয়ে খেলতে পারেন। বর্তমানে তিনি যুক্ত রয়েছেন মেক্সিকোর একটি ফার্স্ট ডিভিশন ক্লাব, সেই ক্লাবটির নাম হচ্ছে লিওন। তো সেই ক্লাবে তিনি যুক্ত রয়েছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে মোহনবাগানের সাথে এই প্লেয়ারটির একটা লিঙ্ক আপের খবর কিন্তু পাওয়া গেছিল, যেটা আমি তোমাদের সাথেও শেয়ার করেছিলাম। এবার আরেকটা জিনিস যেটা বেরিয়ে আসছে, সেটা মানে কয়েকদিন থেকে একটা জিনিস, একটা আর কি স্ক্রিনশট খুবই ভাইরাল হচ্ছে, যেটা হচ্ছে ফ্যাব্রিজিও রোমানোর, তার কিন্তু একটা টুইটারের স্ক্রিনশট, সেটা কিন্তু ভাইরাল হচ্ছে, যেখানে তিনি দাবি করেছেন যে স্প্যানিশ ক্লাব রায়ো ভ্যালেকানোতে তিনি সই করতে চলেছেন, এই রকমটাই তিনি কিন্তু দাবি করেছেন। কিন্তু এই খবরটা এটা ভাইরাল হলে কি হবে, এই যে খবরটা এটা কিন্তু আগের বছরের, এটা পুরনো খবর, এইটা বর্তমানে দাঁড়িয়ে ভাইরাল হচ্ছে
কিন্তু এই খবরটা আগের বছরের। তো অনেক জায়গা থেকেই বলা হচ্ছে যে মানে তিনি মোহনবাগানে আসবেন না, তিনি এই রায়ো ভ্যালেকানো দলে তিনি সই করতে চলেছেন। তো দেখো এটা কিন্তু পুরনো খবর, মোহনবাগানে আসবেন কি না সেই খবর তো এখনও অবধি কনফার্ম কোনোই নেই। খবর পাওয়া গিয়েছিল, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা তোমরা রিউমার পর্যায়ে ধরে রাখতে পারো। কিন্তু তিনি কিন্তু রায়ো ভ্যালেকানো ছাড়ার পর তিনি এই লিওনে যোগ দিয়েছেন, মেক্সিকোর ক্লাব লিওনে। তো সেক্ষেত্রে এই যে খবরটা বেরিয়ে আসছে এটা টোটালি ফেক, এটা কিন্তু পুরনো খবর। বর্তমানে কিন্তু এই খবরটির সাথে কোনো রকম সম্পর্ক নেই, এইটা তোমাদের সাথে আমি ক্লিয়ার করে দিলাম। তো অনেক জায়গা থেকে বলা হচ্ছে চুপি চুপি তিনি সই করে দিয়েছেন। তো দেখো তিনি কিন্তু কোথাও সই করেননি, তিনি তার বর্তমান ক্লাব লিওনেই রয়েছেন। এবার সেখান থেকে তিনি যদি কোথাও যান সেটা আলাদা ব্যাপার। তবে হ্যাঁ, মোহনবাগানের সাথে লিঙ্ক আপের খবর পাওয়া গেলেও বর্তমানে আর কিন্তু কোনো রকম খবর পাওয়া যায়নি। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা আইএসএল পরবর্তী সিজনে কবে শুরু হতে চলেছে, তার ডেট কী আছে। তো দেখো বর্তমানে যে আপডেট পাওয়া যাচ্ছে, মার্কাসও গতকালকে জানিয়েছে, যেটা হচ্ছে সেপ্টেম্বরের 14 তারিখ থেকে কিন্তু আইএসএল শুরু হতে চলেছে আগামী সিজনে, যেটা কিন্তু একটা বড় খবর। তো আর খুব বেশি সময় নেই, এইটা মে মাস, তারপর জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আর 4 মাসের মধ্যেই কিন্তু আবার আইএসএল শুরু হয়ে যেতে চলেছে। তো আবারও কিন্তু আমরা আইএসএল দেখতে পাবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।